হরে কৃষ্ণ। শ্রাবণ মাসে অনেক মায়েরা সবুজ শাড়ি, সবুজ চুড়ি ধারণ করেন। তো আমরা প্রশ্ন পেয়েছি সেটি কোন শাস্ত্রে রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো শ্রাবণ মাসের মাহাত্ম্য, শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করার মাহাত্ম্য, শ্রাবণ মাস থেকে 16টি সোমবার ব্রত পালন করার মাহাত্ম্য, সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আমাদের চ্যানেলে সেই আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন। তো শ্রাবণ মাসে সবুজ শাড়ি পরতে হবে, সবুজ চুড়ি পরতে হবে, সেই সম্পর্কে কোনো বিধি, কোনো শাস্ত্রে উল্লেখ নেই। সরাসরিভাবে কোনো শাস্ত্রে সেটি উল্লেখ নেই, বা সবুজ চুড়ি পরার উল্লেখ, সবুজ শাড়ি পরার উল্লেখ কোনো শাস্ত্রে নেই। এখন সেটি বেশ কয়েক বছর ধরে একটি লোকাচার হচ্ছে। এখন শাস্ত্রীয় প্রেক্ষাপটে বা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সবুজ রং, গ্রিন কালার হচ্ছে বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে। তো সেই কারণে আমরা প্রতি সপ্তাহের ক্ষেত্রে বুধবারে আমরা সবুজ রং ধারণ করতে পারি, সেটি স্বাভাবিকভাবেই। আপনারা দেখবেন যে শ্রীধাম মায়াপুর সহ বিভিন্ন ইস্কন মন্দিরে বুধবারে ভগবানের যে শৃঙ্গার হয়ে থাকে, তখন ভগবানকে সবুজ রঙের আবরণ, সবুজ রঙের বস্ত্র ভগবানকে অর্পণ করা হয়। তো আপনারা কেউ চাইলে বুধবারে সবুজ রঙের কোনো আবরণ, কোনো অলংকার বা বস্ত্র পরিধান করতে পারেন। আমাদের শাস্ত্র অনুযায়ী সবুজ রংটি হচ্ছে বুধ গ্রহের সাথে কানেক্টেড। কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতেই হবে, এটি বাধ্যতামূলক, আবশ্যক, সেরকমটি নয়। এটি বর্তমানে একটি ট্রেন্ডি ফ্যাশন। আপনি কতটুকু ভক্তি করছেন সেটিতে ভগবান প্রীত হবেন। আপনি শ্রাবণ মাসে ব্রত পালন করুন, হরিনাম জপ করুন, ভগবানের সেবা পূজা অর্চন করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করুন, সাধারণ মানুষদের সেবা করুন, তাতেই ভগবান প্রীত হবেন। হরি বল, জয় শিবশঙ্কর।